রবিবার ভাঙড়ে আক্রান্ত হন রেজ্জাক মোল্লা। তার ৪৮ ঘন্টা পেরোনোর আগেই রেজ্জাক নিগ্রহের প্রতিবাদে বামেদের মিছিলে বোমা গুলি নিয়ে হামলার অভিযোগ বামনঘাটায়। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। সেই অভিযোগ থেকে পিঠ বাঁচাতেই ভাঙড় ক্যানিং এলাকায় রাতারাতি পুলিশের অভিযান, গ্রেফতার প্রায় ৯০, উদ্ধার অস্ত্র। ভাঙড়ের ঘটনার জেরে মঙ্গলবার ক্যানিং কলকাতা লেদার কমপ্লেক্স ও ভাঙড় থানা এলাকায় রাতভর তল্লাশি চালায় পুলিশ। ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও সতর্কতামূলকভাবে আরও ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ২২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাতভর অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড কার্তুজ এবং ১০টি বোমা উদ্ধার করা হয়েছে। আজও জেলা জুড়ে অভিযান চলবে বলে জানিয়েছে পুলিশ। তবে ধৃতদের পরিচয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। এদের মধ্যে কে কোন দলের তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন জেলা পুলিশের কর্তারা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েকজন নির্দোষ ব্যক্তিও গ্রেফতার হয়েছেন। বামনঘাটার ঘটনায় মঙ্গলবারই ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ, কিন্তু তা নিয়েও প্রশ্ন ওঠে। সিপিএম এর দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদক সুয়ন চক্রবর্তীর দাবি, তাদের যে গাড়িগুলো পোড়ানো হয়েছে তার চালকদেরই গ্রেফতার করেছে পুলিশ। উত্তপ্ত ভাঙড়, তার মধ্যে পুলিশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। বারবার ভাঙড় রণক্ষেত্র হয়ে ওঠায় দক্ষিণ ২৪ পরগনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। এসব অভিযোগ থেকে নিজেদের বাঁচাতেই রাতভর অভিযানের সিদ্ধান্ত নেয় দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ, এমনটাই মনে করছে পুলিশ মহলের একাংশ। প্রকাশ সিংহ ও ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।